যারা বলতেছে বর্তমানে যে মদিনায় না গেলে হজ হবে, মদিনায় কোনো কাজ নেই, মদিনায় যাওয়ার দরকার কি? তো তাদের উদ্দেশ্যে বলবো, মদিনা কি জিনিস মদিনায় আসলে তারা এখনো জানে না নিজেরা। তাদের মধ্যে নবীর অন্তর, নবীর জন্য যে অন্তর একটা প্রেম থাকা দরকার, ওই প্রেমটা আসলে নাই। তারা একই কথা, একমাত্র আল্লাহকে মানবে। তা আল্লাহকে মানার নাম কিন্তু ইমান নয়, নবীকে মানার নাম হলো ইমান। প্রায় 9,40,000 বছর মকরম ফেরেশতা, যাকে আমরা শয়তান বলে আখ্যায়িত করি, নাম জানি, তিনিও প্রায় 9,40,000 বছর আল্লাহর ইবাদত করছে। কিন্তু আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আজ সে কিন্তু ইবলিস শয়তানে পরিণত হয়েছে। এখন যারা শেষ জীবনের পয়গাম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেছেন না, তারাও কিন্তু আসলে শয়তানের সাথে কম না। শয়তানের দোসর বললেও তাদেরকে কমতি হবে না, আমার মনে হয় না ভুল হবে। ইবলিস শয়তানে হাজার হাজার ফেরেশতাদের সর্দার ছিলেন, শিক্ষক ছিলেন, 1000 বছর জান্নাতের মন্ত্রী ছিলেন, 1000 বছর খোদার আরশের তওয়াবকারী ছিলেন। তো ইবলিস শয়তানের প্রথম আসমানের নাম ছিল আবিদ, প্রথম আসমানে তার নাম ছিল আবিদ, দ্বিতীয় আসমানের নাম ছিল জাহিদ, তৃতীয় আসমানের নাম ছিল বেলাল, চতুর্থ আসমানের নাম ছিল আলী, পঞ্চম আসমানের নাম ছিল মুত্তাকি, ষষ্ঠ আসমানের নাম ছিল আজাজিল। এখন বলেন, এতগুলা উপাধি যার মধ্যে, সে কি করলো? আল্লাহ 9,40,000 বছর প্রায় নির্ভুল ইবাদত করিও আল্লাহর পয়গাম্বর বা নবী আদমকে সিজদা না করার কারণে সে হয়ে গেল শয়তান। এখন যারা ইবলিস শয়তানের মতো শুধু আল্লাহর ইবাদত করতে চায়, নবীকে মানতে চায় না, তা আমরা তাদেরকে কি শয়তান বললে ভুল হবে বলেন? আপনাদের কাছে আমার জানার বিষয়। শয়তানে আসলে তৌহিদবাদী ছিলেন এবং আল্লাহর এক এই ইবাদতে বিশ্বাসী ছিলেন। 9,40,000 বছর পৃথিবীর আসমান জমিন, বালু দুলা কণা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, এমন কোনো একটা বালিও বাকি নেই যে মকরম ফেরেশতা সিজদা করেন নাই। আল্লাহ ছাড়া কাউকে তিনি সম্মান করতেন না, কোনো নবী রাসূলকে সম্মান করতেন না, অনুকরণ করতেন না, আম্বিয়াগণের অসম্মান করতেন, বিরোধিতা করতেন, তারপরে আল্লাহ রাসূলগণের মর্যাদাকে অস্বীকার করতেন। তো এখন আম্বিয়াগণকে সাধারণ ভাষার মানে মানুষ, সাধারণ মানুষ ভাবতেন। তো এখন সে 9,40,000 বছর ইবাদত করি এই কাজগুলা, এই ভুলগুলা করার কারণে সে হয়ে গেল শয়তান। তো এখন যারা মনে করেন যে সে তো আল্লাহর ইবাদত করে, তো মদিনা যাওয়ার দরকার কি? মদিনা না গেলে হজ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে ওই যে একদল আহলে খবিস, তারা বলে যে যারা পীর ফকির ওলিয়া উলিয়া কিংবা মুহাম্মদের কে মাধ্যম করে আল্লাহর ইবাদত করতে চায়, তারা নাকি কাফির, নাউজুবিল্লাহ। এই যে আহলে খবিস দলের একজন বলল আর কি। তো আমি তাদেরকে বলতে চাই, ওহাবি, খারিজি, এদিজি, সালাফি, কায়নি, তারপরে আহলে হাদিস, যারা লামাযাবি শুধু আল্লাহর ইবাদত করতে চায়, শুধু আল্লাহকে রাজি খুশি করাতে চায়, তো শয়তানের যে উপাধিগুলা, করণীয়গুলো আমি একটু আগে বললাম। তো আপনাদের মধ্যে তো এক আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী না, মৌলিয়াতে বিশ্বাসী না, নবীরে আপনারা বাদশার বা মানুষ ভাবেন, তাই শুধুই আল্লাহর ইবাদত করেন, নবী রাসূলগণকে মানেন না, অসম্মান করেন। যে কাজগুলো শয়তানে করছিল, এই কাজগুলো তখন আপনারাও করেন। তো এখন তারে আমরা শয়তান বলি, আপনারা কিভাবে এই কাজগুলো করি জান্নাতের আশা করেন, নিজেদেরকে মানুষ দাবি করেন? মানুষকে এত সহজ জিনিস
আপনারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? মুসলমান কত নম্বর পদবী আর মানুষ কত নম্বর পদবী, এটা কি আপনাদের জানা আছে? জানা নাই। ফরেজগার, দিনদার, ইমানদার, মুত্তাকি, মুমিন, পয়গম্বর, জ্ঞানী, পীর, ফকির, দরবেশ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, এরপর মুসলমান। 14 নম্বর ক্লাসে মুসলমান। তো আপনারা করতেছেন শয়তানের পূজা, আপনারা মুসলমান দাবি কেমনে? শয়তানের অনুসারী, ইয়াজিদের অনুসারী করেন, তো নিজেকে মুসলমান দাবি দেন কিভাবে আর মানুষ দাবি দেন কিভাবে? 14 নম্বর ক্লাসে মুসলমান। তো আপনি কয় ক্লাস পাস করছেন? আপনার যে ইমান, আল্লাহকে মানার নাম ইমান নয়, নবীকে মানার নাম ইমান। আপনার তো ইমানে নাই, তো মুসলমান হন কিভাবে? আপনি যে নামাজ পড়েন, ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ, তো আপনার তো ইমান নাই, আপনার নামাজ কি কবুল হবে? আজও কি সম্ভব? এরপরে মুসলমানের পরে হলো রাসূল, তারপরে মহাজ্ঞানী, অলৌকিক শক্তিধর, তারপরে মানুষ 18 নম্বর ক্লাসে। তা আপনি নিজেকে তো মানুষ দাবি করেন। তো যে ব্যক্তি নির্ভুল ইবাদত করছে প্রায় 9,40,000 বছর, আল্লাহ পাককে রাজি খুশি করানোর কারণে সেই আবিদ হইছে, জাহিদ হইছে, আলী হইছে, বেলাল হইছে, মুত্তাকি হইছে, এক এক আসমানে তার এক একটা নাম হইছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। তো কিন্তু লাস্টে কি হলো? এই 9,40,000 বছরে পরে যে একটা হুকুম অমান্য করছে, আদমকে সিজদা করে না। কারণ তার মধ্যে ওই আপনাদের মতো অহংকারী যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, তা আদমকে আমি কেন? মাটি হলো নিম্নগামী, আগুন হলো ঊর্ধ্বগামী, আমি আদমকে সিজদা করবো কেন? আমি তো আল্লাহকে সিজদা করি, আমি ঊর্ধ্বগামী। তো এখন এইটা না বলি যদি বলতো, যদি ভাবতো যে খালাকাল্লাহু আলা আদম সুরুত, আদম শুরুতেই আল্লাহর সুরুত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ওখানে বাস করেন, আদমের মধ্যে বাস করেন, মানুষের মধ্যে বাস করেন, তখন তারা তো মানুষ ছিল না। তো এখন এই জিনিসটা না ভাবি তার মধ্যে কি করলো? অহংকারী আসলো, সেই একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আদমকে সিজদা করবে না। তো এখন আপনারাও শুধু এক আল্লাহতে বিশ্বাসী ইবাদত করেন, কিন্তু আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী রাসূলিতে বিশ্বাসী না। তো এখন আপনাদের কাছে যারা নবীকে ভালোবাসেন না, নবীর প্রতি ঈমান নাই, ঈমানহীন মানুষ, তো আপনাদের কাছে আমার জানার বিষয় যে 9,40,000 বছর মকরম ফেরেশতা, যেটাকে আমরা শয়তান নামে আখ্যায়িত করি, উনি তো আল্লাহর ইবাদত নির্ভুল। আপনার আমার মধ্যে ভুল আছে, কিন্তু মকরম ফেরেশতার ভুলও ছিল না, নির্ভুল ইবাদত করার কারণে ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল। আবিদ, জাহিদ, আলী, বেলাল, মুত্তাকি, এক এক আসলে এক এক উপাধি পেয়ে গেছে শুধু তার নির্ভুল ইবাদতের কারণে। আপনার মধ্যে তো ভুল আছে। এখন এরপরও আপনি নবীকে ভালোবাসেন না, আপনারা নবীর উপরে নির্ভর মাধ্যম করা যাবে না, নির্ভরতা আনা যাবে না, মদিনায় না গেলে হয়ে যাবে, মদিনায় কোনো কাজ নাই। তো যারা এগুলো বলতেছেন তাদের প্রতি আমার জানার বিষয়, মেহেরবানি করে জানাবেন যে আপনাদেরকে শয়তান বলবো না আসলে মানুষ বলবো। আশা করি উত্তরটা পাবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।